হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বানাবো রসগোল্লা, বড় বড় রসগোল্লা। আমাদের কলকাতায় তো ফেমাস রসগোল্লা। তো আমি ভাবলাম বাড়িতে একটু ট্রাই করি যে একটু দেখি রসগোল্লা বানাতে পারি কিনা। তো তার জন্য আমি প্রথমে দুধ নিয়েছিলাম, দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছিলাম। তো সেটাকে ছেঁকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে জলে একদম, যাতে টক ভাবটা না থাকে। আমি লেবু দিয়ে কাটিয়েছিলাম, তোমরা চাইলে ভিনেগার দিয়েও কাটাতে পারো। তো তারপরে সেটাকে ভালোভাবে মানে জলটাকে পুরো চিপড়ে নিয়েছিলাম, দেখো একদম। আর এদিকে আমি একটু চিনির শিরা বানাচ্ছিলাম, যেটাতে আমি রসগোল্লাটা চুবিয়ে রাখবো। আর এই দিকে আমি প্রসেসিং করছিলাম হচ্ছে ছানাটাকে একদম পুরো রসগোল্লা মানে বানাবো বলে, ওই জন্য হাত না পুরো ব্যথা হয়ে গেছিলো জানো না। হাতের যে তালুটা আছে ওটা দিয়ে আমাদের ভালোভাবে মানে পুরো একদম না মাখনের মতন হয়ে যাবে, মানে পুরো দেখবে থালার সাথে লেগে যাবে একদম। যখন হয়ে যাবে না ওটা মানে রসগোল্লা বানানোর মতন হয়ে যাবে, তখন তোমার বুঝতেই পারবে একদম পুরো আঠালো আঠালো হয়ে যাবে। দেখো আগে কীরকম ছিল আর এখন ছানতে ছানতে সেটা কেমন হয়ে গেছে, পুরো থালার সাথে একদম এঁটে যাচ্ছে, মানে একদম আঠা আঠা ভাব হয়ে যাচ্ছে। তো এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন ভাববে যে আমাদের মানে রসগোল্লা বানানোর যে ডোটা ওটাও হয়ে গেছে। তো এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম, তারপরে লম্বা লম্বা করে নিয়েছিলাম ছোট্ট ছোট্ট রসগোল্লা আকার দেবো বলে। তো এখান থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছিলাম, যেমন একদম ফুচকার মতন ফুচকার থেকে একটু বড়, যেহেতু প্রথমবার করছি ফার্স্ট টাইম। তো ওই জন্য আমি বেশি বড় বড় করিনি, আর একদম অল্প 1 লিটার দুধ দিয়ে আমি করেছিলাম। তো এইদিকে আমি রসগোল্লাগুলো জলে ভেজাবো, মানে গরম জলে ভেজাবো, তার জন্য সেখানেও আমি একটু চিনি দিয়ে নিয়েছি। তো ওই শিরাটা আলাদা আর এই শিরাটা আলাদা। এবার জলটা যখন উতরে গেছে একদম, তখন ছোট্ট আমি একটু প্রথমবার বানিয়েছি, ওই জন্য একটু মানে দেখছি ছোট্ট একটা এমনি দিয়ে যে এটা ভালোভাবে হয় কিনা। তো দেখলাম যখন হয়েছে তখন আমি খুব খুশি হয়েছি, তখন সবগুলো রসগোল্লা একবারে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু সারাদিনে আমি কিচ্ছু খাইনি। তো ভাই একটু মুড়ি মাখিয়েছিল, সেখান থেকে আমি একটু মুড়ি খাচ্ছিলাম। তো দেখো রসগোল্লাগুলো কত সুন্দর ফুলেছে, ছোটো ছোটো রসগোল্লা, ওই জন্য খুব একটা ফোলেনি, বাট অনেকটা ফুলেছে। দেখেছিল তো কত ছোট্ট ছিল, সেখানে অনেকটা ফুলেছে। তো রসগোল্লাগুলো যখন হচ্ছিলো আমার এত আনন্দ লাগছিলো যে ফার্স্ট টাইম বানালাম, তো ফার্স্ট টাইম হয়ে গেছে। তো এবারে এই চিনির শিরাটায় আমি রসগোল্লাগুলো চুবিয়ে রাখবো। এটাতে চুবালেও হবে, বাট ওটাতে আমি এক্সট্রা করে আর একটু করলাম, মানে ভালো লাগলো, আর একটু টেস্টি হবে। তো এই দেখো রসগোল্লা আমার রেডি হয়ে গেছে।